এই ছেলেটি বরফের নিচে চাপা পড়ে থাকা 10 টাকার একটি নোট খুঁজে পেল। খুশি হয়ে সে দোকানে গেল এবং একটি চকলেট কিনল। চকলেটের র্যাপার খুলতেই ভেতর থেকে একটি ঝলমলে গোল্ডেন টিকিট বের হয়ে এলো। পাশে দাঁড়ানো এক লোক বলল, আমি এটা $1 কিনে নেব। একজন মহিলা বলেছিল, আমি এটা $10,000 কিনতে রাজি। দোকানদার বলল, তুমি সত্যি খুব ভাগ্যবান, এটা দ্রুত বাড়ি নিয়ে যাও। ছেলেটি দৌড়ে বাড়ি ফিরল এবং গোল্ডেন টিকিটটি তার দাদুকে দেখালো। দাদু আনন্দে নাচতে লাগলেন। পুরো পরিবার খুশিতে ভরে উঠল। কিন্তু ছেলেটির চোখে চিন্তা। সে বলল, আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ, আমরা চাইলে এই টিকিটটা $10,000 বিক্রি করে দিতে পারি। দাদু শান্তভাবে বললেন, স্বপ্ন পূরণের সুযোগ সবাই পায় না, তুমি এই সুযোগ পেয়েছো, এটা হাতছাড়া করো না। পরের দিন গোল্ডেন টিকিট বিজয়ী 10 জন চকলেট ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করলো। এটা ছিল এক অদ্ভুত এবং রহস্যে ভরা জায়গা। এখানে একজনও কর্মচারী ছিল না, তবুও চকলেট তৈরি হতো এবং বাইরে পাঠানো হতো। সবাই ভাবছিল, তাহলে চকলেট বানায় কে? হঠাৎ তাদের সামনে দেখা গেল জাদুকরি চকলেট বাগান। গাছ, ঘাস, বাড়ি, এমনকি নদী পর্যন্ত সবকিছু চকলেটের তৈরি। নদী দিয়ে বয়ে যাচ্ছিল গলে যাওয়া চকলেটের ধারায়। লোকজন উত্তেজনায় চকলেট ভেঙে খেতে লাগলো। ঠিক তখনই তারা দেখলো খুব ছোট ছোট মানুষ, যারা ছিল এই ফ্যাক্টরির আসল কর্মচারী। এদিকে এক মোটা ছেলে যে চকলেটের জন্য পাগল ছিল, সে অসাবধানতায় চকলেট নদীতে পড়ে গেল। ফ্যাক্টরির মালিক তৎক্ষণাৎ তাকে ভ্যাকিউম মেশিন দিয়ে টেনে বের করলো।